হ্যালো, হাই, গুড আফটারনুন। খুব হাসি দিয়ে শুরু করছি আজকে। আমার অর্কিড গাছগুলো নষ্ট হয়ে গেছিলো, তো আমার ভাগনা ঠিক করে দিচ্ছে। ও খুব ভালো, ওর গাছে স্প্রে বোতল গেছে। একটা চাল ধোয়া জল দিবি? তো হলুদ দিয়েছে, দেখো। আর কি দিবি? হলুদ আর চাল ধোয়া জল দেওয়া হচ্ছে। এনপিকে ছিল কি? এনপিকে সারের নাম না তো? হ্যাঁ, এনপিকে 19 সবই ছিল, কিন্তু তোমাদের দাদা ভাই দেয় না, করে না। আজকে আমি তোজোকে ডেকে বললাম একটু দেখিয়ে দে, এরপরের যত্ন আমার। তো অনেকগুলো দেখো ডাল বাদ দিতে হয়েছে, কেটে শুকিয়ে গেছে। আর ওদিকে জোর কদমে আজকে কাজ হচ্ছে, আর হচ্ছে অ্যাকোরিয়াম পরিষ্কার হচ্ছে। বিকেলবেলা কিছু নতুন মাছ আনবো ঠিক করেছি। কালকে আবার জল দেবে। আচ্ছা, কি চাল দেওয়া জলই দেবো? যা খুশি। ব্যালকনিতে রাখবি? হ্যাঁ, ব্যালকনিতে থাক। প্রতিদিন জল দেবে এখন গরমের সময়। এমনি প্লেন জল দিলেও হবে? প্লেন জল দিলেও হবে। এটাকে এইদিকে না রেখে এখানটায় রোদ লাগবে, অল্প রোদ লেগে তো হবে। আর ওইটা খুলে দে না বাবা, ওইটা হাত পাবি। ওই অর্কিডটার যেন কি নাম? ভ্যারেন্ডা। হ্যাঁ, এই যে একটা ভ্যারেন্ডা অর্কিড আছে, ওটা আমি বলেছি রান্নাঘরে জানলায় বেঁধে দিতে, যাতে আমি হাত পাই এবং রোজ তার পরিচর্যা করতে পারি। এই জানলাতে যেহেতু আমার পেটে খুব ব্যথা, আমার সেলাইতে লাগে, এখানটায় জল দিতে গেলে নিচু হয়। ওটা থাক, একটা আমার জানলায় হোক। জানলায় না দিয়ে এখানে দাও না, সবথেকে ভালো। এখানে লোক ভেঙে দেয় তো, খুব সুন্দর সুন্দর লোক আছে না? ওখানে কেন? এটার মধ্যে, ওটার মধ্যে হবে? হ্যাঁ তাই দে। তো এখানে বেঁধে দিচ্ছে। এটাও ওই মাঝে মাঝে হলুদ হচ্ছে অ্যান্টিসেপ্টিকের কাজ করে, তাই না? হ্যাঁ, দড়ি দাও একটা। চলো আবার পরে আসছি। দেখো গাছ, এই দেখো অ্যাকোরিয়াম কিছুদিন আগে পরিষ্কার হয়েছিল, আবার হচ্ছে। এটা কি সন্দক নুন দেওয়া হচ্ছে না? তোজো থাকলে ওর মামার অনেক হেল্প হয়, কারণ এত বড় অ্যাকোরিয়াম না, ওর মামা একা ঠিকঠাক পারে না। আর ঠিকঠাক না পারলে আমি যদি বলি এটা করতে হবে ওটা করতে হবে, আমাকে ভুলভাল বুঝিয়ে দেয় যে এটা করতে হয় না, ওটা করতে হয় না। তো আমি তোজোকে ডেকেছি, ও বাড়িতে থাকলে চলে আসে। তো দেখি আজকে কী মাছ আনি। আজকে আর অনেক কাজ, বৃহস্পতিবার পুজো হয়নি, রান্না হয়নি, সব করে রাত্রিরে যেতে পারলে ওই দোকানগুলো তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, যে মাছের দোকানটায় যাওয়ার কথা দূরে, একটু দূরেরটা বন্ধ হয়ে গেলে কাছের থেকে নিয়ে আসবো। চলো সঙ্গে থাকো। হয়তো আজকে অ্যাকোরিয়াম সেটআপ দেখাতে পারবো না, কারণ রাত্রির বেলা তো মাছ আসবে। যেটুকু ভিডিও করছি সেটুকুই তোমাদের দেখাবো আজকে। আর এই গাছগুলো ফেলবো, এগুলো সব অর্কিডের শুকনো ডাল। আর এখানে আমার ভাত হচ্ছে, এখানে চিংড়ি মাছ ভেজানো রয়েছে বরফের। আর চিংড়ি মাছটা করবো, এই যে চিংড়ি মাছটা আমার এক হাতে মোবাইল, এক হাতে কাঁচি পড়লো। এখানে এইভাবে জল যাচ্ছে অ্যাকোরিয়ামে, এখানে এইভাবে করবো, ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা একটু মাখা মাখা করে করবো। আর একটা কিছু করতে হবে দেখি, তারপরে রান্না ওদের টেবিলে সব সাজিয়ে রেখে আমি স্নান করে পুজো দিতে যাব। বৃহস্পতিবারের পুজো নিজে না দিলে ভালো লাগে না। ভাত হয়ে এসেছে, একটু ভাত মেশাতে হবে। চলো এখন রাখি, আর কি শেয়ার করতে পারি দেখি। তো ফ্রেন্ডস, আজকে তো দেখলেই যে গাছ মাছ এসব নিয়ে পড়েছে, কিন্তু পেট তো শুনবে না। রান্না করলাম ভাত, আর এই চিংড়ি মাছ ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে একটু অন্যরকম করেছি মাখা মাখা। আর এই যে আলু আর ভেন্ডি ভাজা করে দেবো, এই দিয়ে হয়ে যাবে একবেলার মতো। ওরা ভালো খায়, এসব হয়ে যাবে। আর চিংড়ি মাছ হলে আর অন্য কিছু লাগে না। আজকে ঝোল টোল রসা টসা করিনি, একটু
অন্যরকম করে করলাম। এই যে আলুটা একটু হয়ে গেলে, হ্যাঁ তোমরা সবাই করো জানো, এটা করে আমি টেবিলে ওদের খাবার দাবার সাজিয়ে রেখে আমি স্নানে চলে যাব। তোমাদের দাদাভাই জাস্ট অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে এলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর রাত্রিরে ভিডিও রেডি করে রাখবো। হ্যাঁ অ্যাকোরিয়ামে আজকে দেখলে সব পরিষ্কার হচ্ছে। আজকে কি মাছ পাই দেখি। গরমের মধ্যে মাছ পাওয়াটাও একটা ব্যাপার, মানে ভালো মাছ পাওয়ার দোকানে, চেনা দোকান তো বারণই করে মাছ খারাপ থাকলে যে নেবেন না এখন কদিন বাদে। দেখি কিছু আনবো, মানে অত বড় অ্যাকোরিয়ামে না মাছ কমে গেছে, ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না। তো পুজো আচ্ছা দিয়ে আমি আজকে কখন খাওয়া দাওয়া করবো কোনো ঠিক নেই, অনেক বেলা হবে। সকালে খেয়েছি, না খেয়ে নিই, ওদের খেলেই খাওয়াটা হলে আমার শান্তি, ওদের রান্নাটা রেডি করে লাগলে। একবার ভেবেছিলাম পুজো দিতে চলে যাই, আবার ভাবলাম না এই কাজটা করে যাই। চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো, আর আমার পাশে তো তোমরা আসো বন্ধু হয়ে, বন্ধু হয়েই থেকো, আমিও তোমাদের পাশে আসবো।